আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এই একটা নিয়ম শিখব। এই পর্যায়ে একটা নিয়ম শিখব। নিয়মটা হলো বর্তমানকালে কোনো কাজ শেষ হইয়াছে। বর্তমান সময়ে কোনো কাজ শেষ হয়েছে হয়েছে এরূপ বিশ্বাস বা অনুমান, এরূপ বিশ্বাস বা অনুমান বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন যদি বলা হয় যে সে এই সময়ের মধ্যে কাজটা শেষ করিয়াছে, শেষ করিয়া থাকিবে। বর্তমানে শেষ হয়েছে, এতক্ষণে কাজটা শেষ হয়ে গেছে। এই সময়ের মধ্যে সে কাজটি শেষ করেছে বা করে থাকবে, এরকম অর্থে। তাহলে এরকম একটা উদাহরণ সাহায্যে লেখা যায়। যদি বলা হয় হি, এরকম দেওয়া থাকবে ব্র্যাকেটে, টু ডু দ্য ওয়ার্ক বাই দিস টাইম। এই সময়ের মধ্যে সে কাজটি শেষ করেছে, এরকম একটা অনুমান বিশ্বাস যে সে কাজটি এই সময়ের মধ্যে শেষ করে ফেলেছে, এরকম। তাহলে যদি এরকম বিশ্বাস হয় আর এই বাই দিস টাইম কথাটা উল্লেখ থাকে, তাহলে আমরা এখানে ফিউচার পারফেক্ট টেন্স করব। ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য তৈরি নিয়ম হলো সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখব উইল হ্যাভ। হি উইল হ্যাভ কি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমরা ডু এর পাস্ট পার্টিসিপল ডান লিখব। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক কি বাই দিস টাইম। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। যদি এরকম রাইট ফর্ম অফ ভার্ব করতে দেওয়া থাকে, তাহলে এখানে আমরা ডু ভার্বের রাইট ফর্ম অফ ভার্ব ডান লিখব, তারপর সাবজেক্টের আগে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ লিখব, তারপরে সাবজেক্টটাকে ফিউচার পারফেক্ট টেন্সে রূপান্তরিত করব। তাহলে আমাদের এই ভার্বটা এখানে রাইট হবে বা ঠিক হবে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।